মেছেদা ইস্কন মন্দিরে অনুষ্ঠিত হল পুষ্পাভিষেক। পুরাণ মতে মকর সংক্রান্তির আগে গোপীগণরা কৃষ্ণকে ঘিরে পুষ্পবৃষ্টি করেছিল, আর সেই থেকে পুষ্প অর্থাৎ পুষ্পাভিষেক উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। আর সেই প্রথা মেনেই মেছেদা ইস্কন মন্দিরে অনুষ্ঠিত হয় এই উৎসব। জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা দেবীকে রাজবেশে সাজিয়ে বিশেষ পূজা অর্চনা হয়। মন্দিরের সমস্ত ভক্তরা পুষ্প নিয়ে জগন্নাথ দেবের উদ্দেশ্যে অর্পণ করেন এবং জগন্নাথ দেবের উদ্দেশ্যে বিভিন্ন রকম পিঠে পুলি ও মিষ্টান্ন অর্পণ করা হয়। পুজোর শেষে সমস্ত ভক্তদের খিচুড়ি এবং পিঠে পুলি প্রসাদও অর্পণ করা হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমাদের সাথে সবাই আমার কমিটির সদস্যরা উপস্থিত আছে। আমার প্রিয় মানুষ আমাদের দেশে সুশোভন রানা মহাশয় আছেন, যিনি মন্দির রং টং সমস্ত দায়িত্ব নিয়েছে। তো আজকে বিশেষ একটা উৎসব, যে পুষ্পাভিষেক, অর্থাৎ পুষ্প, অনেকে বলে পুষ্পা তিথিতে ভগবান শ্রীকৃষ্ণকে সমস্ত গোপীগণ তারা কি করেছিলেন, ফুল দিয়ে অভিষেক করেছিল। সেটা হচ্ছে কুসুম সরোবর, বৃন্দাবনে রাধাকুণ্ড পরেই কুসুম সরোবর পরে, যেই কুসুম সরোবরে গোপীরা প্রতিদিন জল আনতে আসে এবং পুষ্প চয়ন করেন। সেইখানে ভগবানকে প্রতিদিন ভগবান লুকি লুকি তাদের দেখে, যা ধরা পড়েছে সবাই তাকে রত্ন বেদিয়ে পুষ্প বেদিতে বসিয়ে এই তিথির, এই পুষ্পা অভিষেক কেন না, এই পুষ্পা তিথি যেটা মকর সংক্রান্তি দিনের আগের মুহূর্ত ভগবানকে অভিষেক করেছিলেন বলে তাই এটা হচ্ছেন পুষ্পা অভিষেক। আর তার সাথে সাথে শীতে যেহেতু পিঠাপুরি পায়েস জগন্নাথের খুব প্রিয়, তাই আমরা একসাথে দুইটা উৎসব পালন করেছি। হরে কৃষ্ণ। কত ভক্তগণ এসেছিল? ভক্ত তো অগণিত, আমাদের মন্দির ভিতর বাইরে ভর্তি, যেটা এত কাউন্টিং করা সম্ভব না। সমস্ত ভক্তদের জন্য পুরো হাওড়া জেলা থেকে পশ্চিম মেদিনীপুর, দাসপুর, ঘাটাল, হলদিয়া, শ্যামপুর, বিভিন্ন জায়গা থেকে ভক্তরা সবাই এসেছেন এই উৎসবে সামিল হতে। না, এটা চলছে, হ্যাঁ চলছে। সারা বছর তো আমাদের সব থেকে বিগ প্রোগ্রাম হচ্ছে রথযাত্রা ফেস্টিভ্যাল, আর দ্বিতীয় হচ্ছেন দামোদর উৎসব, তারপরে জন্মাষ্টমী, রাধাষ্টমী, বলরাম জয়ন্তী, দোল, ঝুলন উৎসব, প্রভুপাদের আবির্ভাব, এই বিভিন্ন উৎসব লেগে আছে, একদম পুরো প্যাকড আপ। তা আপনাদের অসংখ্য ধন্যবাদ, আমার সাংবাদিক ভাইদের যারা আমাকে সবসময় সহযোগিতা করেন। আমার নাম আনন্দময় গোবিন্দ দাস, এই মন্দিরের অধ্যক্ষ। আমার ডান দিকে আছেন আমার সভাপতি, তারপরে আমার যে সঞ্জীব প্রভু আছেন, বামে আছেন আমাদের রবীন্দ্র প্রভু, কৃষ্ণ প্রভু আছেন, আমাদের সুশোভন রানা প্রভু আছেন, যারা সবসময় আমাকে ছায়ার মতো করে সহযোগিতা করেন এই ভগবত সেবাতে। আনন্দ সংবাদ, শুভ সংবাদ। আগামী 24 এবং 25 জানুয়ারি 2025 ময়না মৎস্য উন্নয়ন কমিটির পরিচালনায় ময়নার নতুন পুকুর সংলগ্ন ভান্ডারচণ্ডীর মন্দির মাঠে শুরু হতে চলেছে ময়না অ্যাকোয়া এক্সপো 2025। তাই সমস্ত মৎস্য চাষী এবং মৎস্য ব্যবসার সঙ্গে যুক্ত সবাইকে সাদর আমন্ত্রণ। উদ্বোধন করলাম আনুষ্ঠানিকভাবে গ্যাস বেলুনের উঠিয়ে ময়না অ্যাকোয়া এক্সপো, যেটা শুরু হবে 24 জানুয়ারি এবং 25 জানুয়ারি 2025। সেই কিন্তু দুদিন আমাদের এক্সপো চলবে। নমস্কার, দেউলিয়া আদর্শ বিদ্যাপীঠের প্লাটিনাম জুবলি উদযাপন উপলক্ষে সমস্ত প্রাক্তনী, অভিভাবক, অভিভাবিকা বৃন্দ, শুভানুধ্যায়ী প্রত্যেককে জানাই শুভ ইংরেজি নববর্ষের প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দেখতে দেখতে দেউলিয়া আদর্শ বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক 75তম বর্ষ পূর্ণ করেছে। সেই উপলক্ষে আগামী 16 জানুয়ারি 2025 বৃহস্পতিবার থেকে 19 জানুয়ারি 2025 রবিবার পর্যন্ত 75তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আগামী 19 জানুয়ারি 2025 রবিবার সকাল 9টায় প্রাক্তনী পুনর্মিলন সম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের দিনগুলিতে সকলের উপস্থিতি এবং সহযোগিতা প্রার্থনা করি। অনুষ্ঠান সূচি: আগামী 16 জানুয়ারি 2025 বৃহস্পতিবার সকাল 7টায় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ সহ বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। দুপুর 1টায় বেলুর মঠ থেকে আগত স্বামী
রীতানন্দজি মহারাজের হাত ধরে শুভ উদ্বোধন ঘটবে। এছাড়া বেশ কয়েকটি আবক্ষ মূর্তির উন্মোচন, পুষ্প প্রদর্শনীর উদ্বোধন। 17 জানুয়ারি 2025 শুক্রবার স্বেচ্ছায় রক্তদান শিবির, ম্যাজিক শো, টেলিস্কোপের সাহায্যে আকাশ পর্যবেক্ষণ, সাপ নিয়ে নানা কথা, বিদ্যালয়ের ছাত্রীদের দ্বারা পরিবেশিত নাটক, চিত্রাঙ্গদা সহ সঙ্গীতানুষ্ঠান। আগামী 18 জানুয়ারি 2025 শনিবার অনুষ্ঠিত হতে চলেছে বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার ও বিভিন্ন আমন্ত্রণমূলক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, ফ্রি মেডিকেল ক্যাম্প, সুগার টেস্ট, ইসিজি ও ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা, সাহিত্য আলোচনা, ফিজিক্যাল এক্সারসাইজ, স্মারক পত্রিকা প্রকাশ, ছাত্রীদের দ্বারা পরিবেশিত নাটক, বড় দিদি এবং সঙ্গীতানুষ্ঠান। 19 জানুয়ারি 2025 রবিবার প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলন উৎসব, ছাত্রদের দ্বারা পরিবেশিত নাটক, মুকুট এবং সঙ্গীতানুষ্ঠান। এই কয়েকটা দিন দেউলিয়া আদর্শ বিদ্যাপীঠের 75তম বর্ষপূর্তি উৎসব কমিটির পক্ষ থেকে সবারই করি আহ্বান। বিশেষভাবে মনে রাখবেন, রক্তদান শিবির এবং ফ্রি কার্ডিয়াক ক্যাম্প অনুষ্ঠিত হবে। নাম লেখাতে ইচ্ছুক ব্যক্তিগণ 70-75তম বর্ষপূর্তি উদযাপন কমিটির সঙ্গে যোগাযোগ করুন।